আসলে আমরা বিগত দিনগুলোতে যে ট্র্যাজেডিগুলো দেখেছি, যেগুলো আসলে উপর মহলের কিছু নেতৃত্বদানের কারণে ধামাচাপা পড়ে গিয়েছে, নতুন একটা ট্র্যাজেডির সামনের সম্মুখীন হচ্ছে। আজকে আমি প্রেজেন্ট আছি, কালকে হয়তো আপনি, আমি, আমার পরিবার নতুন একটা ট্র্যাজেডির সম্মুখীন হবো। আর এই জায়গাটা তৈরি হয়েছে জবাবদিহিতার জায়গাটা সঠিকভাবে তৈরি না হওয়ার কারণে। আজকে মাইলস্টোনের মতো জায়গাতে কেন এই ঘটনাটা ঘটবে? কেনই বা ত্রুটিপূর্ণ যানবাহন দিয়ে প্রশিক্ষণ দেওয়ানো হবে? তার মানে কি আমাদের জীবনের কিংবা আমাদের সমাজের কোমলমতি শিক্ষার্থীদের কোনো নেই? প্রশিক্ষণ, বিমান প্রশিক্ষণ, এটা এই ধরনের ঢাকার মতো একটা ঘনবসতি এলাকায় কতটুকু যুক্তিযুক্ত মনে করেন? আমি যদি মনে করি, আপনাদের কাছে যদি প্রশ্ন রাখি, বাংলাদেশের সকল মানুষের কাছে যদি প্রশ্ন রাখি, সবাই বলবে যথেষ্ট ঝুঁকিপূর্ণ। কারণ ঘনবসতিপূর্ণ কোনো এলাকাতে কখনোই এক্সপেরিমেন্ট করবার জন্য কিংবা প্রশিক্ষণের জন্য আমার মনে হয় কোনো ত্রুটিপূর্ণ যান কিংবা যে কোনো ধরনের যান আসলে প্রশিক্ষণ প্রাপ্তের জন্য উড্ডয়ন হয় না। আর সেক্ষেত্রে একটা বিমান, এটা তো বলাই বাহুল্য। আরেকটা কথা আপনাদেরকে অ্যাড করি, আমরা বেশ কয়েক বছর আগেও দেখেছি ত্রুটিপূর্ণ যানবাহনের কারণে আমাদের তরুণ সমাজে যারা আসলে পাইলট হওয়ার স্বপ্ন দেখে, যারা দেশকে রিপ্রেজেন্ট করবার জন্য দেশের মাটিতে মেধাবী হয়ে তারপরে হচ্ছে এই প্রশিক্ষণগুলো নিচ্ছে, তাদের জীবনের মূল্য হয়ে যাচ্ছে শুধু একটা লাল ফ্ল্যাগের শ্রদ্ধা আর 2-3 দিন সমবেদনা, তারপরে আবার ধামাচাপা পড়ে যাচ্ছে। কিন্তু এর পিছনে মূল রহস্যটা কি, সেটা যখন আমাদের প্রেস কনফারেন্স ভাইগুলো কিংবা মিডিয়া কর্মীরা ভাইরা সত্য উদ্ঘাটন করতে কিংবা অ্যানালাইসিস করতে যায়, উপর মহল থেকে তাদের উপরেও চাপটা আসে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আসলে এই চাপগুলো আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি জাতির কাছে আপনারা যারা আছেন, আপনারা সঠিক তথ্যটি তুলে ধরুন। আমরা প্রশ্ন রাখতে চাই সমাজের কাছে, সমাজের উত্তেজিত এবং এই ঘটনায়, মাইলস্টোনের ঘটনায় একটা বিষয় কিন্তু আপনাদের সামনে এসেছে, যে মিডিয়া কর্মী তারাও তথ্য দিতে পারছে না, তারাও তথ্য পাচ্ছে না। এটা সম্পূর্ণ ভুল, তথ্য দিতে পারছে না। আমি একটু কথা বলতে চাই, আমরা সবাই সবার পরিপূরক। আজকে আমরা যেখানে এখানে দাঁড়িয়ে আছি, আপনারাও গতকাল রাত থেকে দাঁড়িয়ে আছেন। আমি যেমন ঘুমাতে পারিনি, আমার মিডিয়া কর্মীরা ভাইরাও ঘুমাতে পারেনি, যারা ব্লাড দিতে আসছে তারাও রাতে ঘুমাতে পারেনি। আমরা কেউ কারো ছাড়া না। মিডিয়া কর্মী তারা তো অন্য গ্রহের মানুষ না, তারা তো অন্য কোনো দলের না। তারাও চাচ্ছে সঠিক তথ্যের মাধ্যমে সঠিক মা বাবা তাদের সঠিক সন্তানকে খুঁজে পাক, যাতে তারা সঠিক সময় তথ্যটি দিতে পারে। হয়তো কিছু কিছু সময় ইনফরমেশন মিস্টেক কিংবা কিছু প্রোপাগান্ডা ছড়ানোর কারণে আসলে মিডিয়া কর্মীদের উপরে অনেকেই ক্ষুব্ধ হন। তবে আমি আশা করব মিডিয়া কর্মীরা যথেষ্ট সাহায্য সহযোগিতা করছে বলেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষগুলো ব্লাড ডোনেট করতে আসছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, সিলেট থেকে এক বোন আসছে, চিটাগং থেকে এক বোন আসছে। এটা আমাদের জন্য না, আপনাদের জন্য। কারণ আপনারা সেভাবে প্রচার করেছেন বলেই আজকে আমরা এই জায়গাতে দাঁড়াতে পেরেছি, সঠিক ইনফরমেশনগুলো মানুষ পাচ্ছে। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আরেকটু যদি আমাদের বাংলাদেশের মানুষের জন্য কাজ করেন, ইনশাল্লাহ আমরা আপনাদের মাধ্যমে উপর পদস্থ যারা আছেন তাদের কাছে প্রশ্ন রাখতে পারবো, আমার ভাইয়ের জীবনের মূল্য জাস্ট কত লক্ষ টাকা, কতদিন তারা যন্ত্রণা করে ছটফট করে পৃথিবী থেকে বিদায় নিবে, আর কত ম্যানেজিং কমিটির অদক্ষতার কারণে সামনের ভবিষ্যতে আপনার আমার সন্তান আর কত জীবন দিলে আমরা একটি নোংরা সমাজ থেকে বেরিয়ে আসতে পারবো।